আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম। তা আমরা কি চাকরিতে ঢুকেছি? আমরা কি 18 সালে আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি? বরঞ্চ কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পেয়েছি, নিজেদেরকে আরেকটু প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করার চেষ্টা করেছি। ডাকসু নির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি এবং এই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেরই মাঝে আপনারা জানেন এক নিরাপদ সড়ক আন্দোলন, যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ। এই নিরাপদ সড়ক আন্দোলনের এই কিশোররাই দুঃসাহস দেখিয়েছিল, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল, ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়। দেখেছেন অনেক বড় বড় নেতা, পুলিশের পদস্থ কর্মকর্তা গাড়ি লাইসেন্স দেয়, কাগজ দেয়, ছাত্ররা সড়কে নামাইয়া তাকে হাঁটায় নিয়েছে এবং ওই ছাত্ররাই প্ল্যাকার্ড তুলেছিল রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত চাই। আন্দোলনে রাস্তা বন্ধ করে হচ্ছিল, রাষ্ট্র সংস্কার চলছে। এবং কিছু ছবি ফেসবুকে আপনারা দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে, একটা লেন রিক্সা যাচ্ছে, একটা লেনে মানুষ হেঁটে যাচ্ছে। এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল। সত্যিকার অর্থেই এই ছাত্রদের প্ল্যাকার্ড থেকেই, এই ছাত্রদের স্লোগান থেকেই আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, যেটা আমাদের ছোট ভাইয়েরা, আমাদের কিশোরেরা, তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি। কারণ সত্যিকার অর্থে অনেকেই বলে আপনি অন্য দলে যান নাই, যেতে পারতেন আপনারা। প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ মনে হয়নি এবং তাদের অনেকেই কর্মকাণ্ড কাছাকাছি ছিল, যে কারণে মনে হয়েছে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারবো। দেখেন এই যে আন্দোলনের নন ফেস, আন্দোলনের সবচেয়ে পরিচিত লিডাররা, তাদের অধিকাংশ এই আমরা যেই সংগঠন থেকে রাজনৈতিকভাবে আজকে এই জায়গায় এসেছি, ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নিয়েছে। একটা কথা এটা আমার জায়গা থেকে এখন বলা উচিত না, কারণ এগুলো নিয়ে কাদা ছোড়াছুড়ি অযথা বিতর্ক বাড়ে। তারপরে আবার এটা ইতিহাসের একটা কথা বলা লাগবে। কিছু কথা, কিছুদিন আগে আন্দোলনে আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা ছিলেন সাদিক কায়ুম, সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদ, তার থেকে কিছু ছেলেদেরকে তারা আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে। আন্দোলনের অবশ্যই সাকিব ভাই বলছে যে সমস্ত অংশীজনদের একটা ভূমিকা আছে, কন্ট্রিবিউশন আছে। আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনকে স্মরণ করি এবং আমরা চাই আমাদের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সংহতি গড়ে উঠেছিল, সেটার মধ্যে দিয়েই সবাই মিলে আগামীর বাংলাদেশে আমরা বিনির্মাণ করব। তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন। আশা করি অন্তর্বর্তী সরকার যেহেতু জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, খুব দ্রুত সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন যেন একটি মডেল নির্বাচন হয়, সেই প্রত্যাশাই থাকবে।